ইজি লার্নিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা সবাই তো একটা সুন্দর সুখী জীবন চাই, তাই না? কিন্তু শুরুটা কিভাবে করব, কোথা থেকে করব, এটা নিয়েই অনেক সময় দ্বিধায় পড়ে যাই। এই সমস্যার দারুণ একটা সমাধান পাওয়া যায় ভ্যাক্স কিংয়ের বিখ্যাত বই গুড ভাইবস গুড লাইফে। চলুন আজ আমরা এই বইটা থেকেই এমন ৩টা সহজ দৈনন্দিন অভ্যাসের কথা জানব যা আমাদের জীবনটাকে সত্যিই বদলে দিতে পারে। পুরো বইটার মূল ভিত্তিটাই কিন্তু এই একটা সহজ সমীকরণের উপর দাঁড়িয়ে আছে, আর সেটা হলো পজিটিভ চিন্তা সাথে নিজেকে ভালোবাসা। এই দুটো জিনিস যখন একসাথে মিলে যায়, ব্যাস তখনই একটা বেটার লাইফে শুরু হয়। বলতে পারেন এটাই আমাদের পুরো আলোচনার ফাউন্ডেশন। তো যে কোনো কিছু বানানোর আগেই তো একটা প্ল্যান বা নকশা দরকার হয়, তাই না? একটা বাড়ি বানানোর কথাই ভাবুন, ঠিক তেমনি জীবনটাকেও সুন্দর করে সাজানোর জন্য একটা ব্লুপ্রিন্ট লাগে। আর আমাদের এই ব্লুপ্রিন্টের একেবারে কোরে যে আইডিয়াটা আছে সেটাকে বলা হয় ল অফ ভাইব্রেশন বা কম্পন তত্ত্ব। ব্যাপারটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং। এই তত্ত্বটা বলে যে আমাদের প্রত্যেকটা চিন্তা, প্রত্যেকটা অনুভূতি সবকিছুই আসলে এক ধরনের এনার্জি বা ভাইব্রেশন তৈরি করে। মানে আমরা সারাক্ষণই মহাবিশ্বে এক ধরনের সিগন্যাল পাঠাচ্ছি। যখন আমরা ভালো ভাইবস, যেমন ভালোবাসা বা কৃতজ্ঞতার সিগন্যাল পাঠাই, তখন আমাদের দিকে ভালো জিনিসই ফিরে আসে। আর উল্টোটা হলে, মানে যখন রাগ বা ভয়ের মতো নেগেটিভ ভাইবস পাঠাই, তখন জীবনে খারাপ জিনিসগুলোই যেন চুম্বকের মতো আকৃষ্ট হয়। এবার আসুন সেই বাড়ি বানানোর কথাই ফিরে যাই। একটা দুর্বল ফাউন্ডেশনের উপর কি একটা মজবুত বিল্ডিং দাঁড়াতে পারে? একদমই না। আমাদের জীবনটাও ঠিক তেমনই। একটা সুন্দর সফল জীবন গড়তে হলে তার ভিত্তিটা হতে হবে একদম সলিড, পাথরের মতো শক্ত। আর সেই ভিত্তিটা কি জানেন? সেটা হলো সেলফ লাভ বা নিজেকে ভালোবাসা। আচ্ছা, নিজেকে ভালোবাসা বা সেলফ লাভ মানে কিন্তু এই না যে নিজেকে পারফেক্ট ভাবতে হবে। একদমই তা নয়। এর আসল মানে হলো নিজের ভালো মন্দ সবটা মিলিয়ে নিজেকে গ্রহণ করা। এই বিশ্বাসটা রাখা যে হ্যাঁ, আমি জীবনে ভালো কিছু ডিজার্ভ করি, আর এই ভালোটা পাওয়ার জন্য অন্য কারো অ্যাপ্রুভালের দরকার নেই। এই বিশ্বাসটা ভেতর থেকে এলেই দেখবেন কনফিডেন্স আর সত্যিকারের হ্যাপিনেস দুটোই চলে আসবে। ওকে, তো ফাউন্ডেশন তো রেডি। এবার বাড়ির মূল কাঠামোটা বানানোর পালা। আর এই কাঠামোটা আমরা বানাবো 3টে সহজ কিন্তু অবিশ্বাস্য রকমের পাওয়ারফুল ডেইলি টুলস দিয়ে। এই অভ্যাসগুলোই প্রতিদিন একটু একটু করে আমাদের জীবনকে পজিটিভ দিকে এগিয়ে নিয়ে যাবে। তো কি সেই 3টা টুলস? 1 নম্বর হলো প্রতিদিন কৃতজ্ঞতা প্র্যাকটিস করা। 2 নম্বর হলো পজিটিভ অ্যাফার্মেশন বা ইতিবাচক কথা বারবার বলা। আর 3 নম্বর যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো এমন মানুষের সাথে মেশা যারা আমাদের সাপোর্ট করে। এই 3টা জিনিসই কিন্তু আমাদের নতুন জীবনের মূল পিলার বা স্তম্ভ। প্রথম অভ্যাসটা এতটাই সহজ যে কেউ এটা করতে পারে। জাস্ট প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এমন 3টে জিনিসের কথা ভাবুন যার জন্য মন থেকে একটা থ্যাংক ইউ বলতে ইচ্ছা করে। হতে পারে সেটা নিজের সুস্থ শরীর, অথবা প্রিয় কোনো মানুষের মুখ, কিংবা সকালের 1 কাপ গরম চা। বিশ্বাস করুন, এই ছোট্ট কাজটা একেবারে ম্যাজিকের মতো কাজ করে। এটা আমাদের ফোকাসটা কি নেই থেকে সরিয়ে কি আছের দিকে নিয়ে আসে। এবার আসি আমাদের দ্বিতীয় টুলে, পজিটিভ অ্যাফার্মেশন। এগুলো আসলে কিছু পাওয়ারফুল লাইন যা আমাদের ভেতরের বিশ্বাসগুলোকে নতুন করে প্রোগ্রাম করতে সাহায্য করে। চলুন প্রথমটা একসাথে ট্রাই করি। চোখ বন্ধ করে মনে মনে বা জোরে যেভাবে সুবিধা হয় বলুন, আমি সুখ এবং সাফল্যের যোগ্য। এই দ্বিতীয় অ্যাফার্মেশনটা কিন্তু সরাসরি আমাদের সেই ল অফ ভাইব্রেশনের সাথে কানেক্টেড। কারণ যখন আমরা মনে প্রাণে বিশ্বাস করতে শুরু করি যে আমাদের চিন্তাই আমাদের রিয়ালিটি তৈরি করে, তখন কিন্তু আমরা আমাদের ভাবনা চিন্তা নিয়ে অনেক বেশি কেয়ারফুল হয়ে যাই। চলুন এই বিশ্বাসটাকে আরও শক্তিশালী করি। নিজের সাথে বলুন, আমার পজিটিভ চিন্তাই আমার পজিটিভ বাস্তবতা তৈরি করে। আর 3 নম্বর অ্যাফার্মেশনটা আমাদের তৈরি করবে পরের এবং খুবই ইম্পর্ট্যান্ট একটা স্টেপের জন্য, আর সেটা হলো আমাদের আশেপাশের মানুষ। কারণ কি জানেন, যখন আমরা বিশ্বাস করি যে আমরা ভালো মানুষ আর পজিটিভ এনার্জি অ্যাট্রাক্ট করি, তখন আমরা নিজের অজান্তেই সেদিকে ঝুঁকে পড়ি। চলুন এই বিশ্বাসটাকে আরও জোরদার করি। বলুন, আমি সাপোর্টিভ মানুষ এবং পজিটিভ শক্তি আকর্ষণ করি। তো একটা দারুণ বাড়ি তো বানানো হলো, কিন্তু ভাবুন তো সেই বাড়িতে যদি কোনো সিকিউরিটি সিস্টেম না থাকে, তাহলে কি চলবে? আমাদের জীবনটাও ঠিক সেরকম। আমাদের মানসিক শান্তির জন্যেও একটা সিকিউরিটি সিস্টেম দরকার। আর সেই সিস্টেমটা আর কিছুই না, আমাদের আশেপাশের মানুষগুলোকে খুব ভেবেচিন্তে বেছে নেওয়া। মানুষ কিন্তু 2 রকম হয়। একদল আছে যারা আমাদের হাত ধরে ওপরে তোলে, আমাদের সাফল্যে মন থেকে খুশি হয়, আমাদের উৎসাহ দেয়। আর আরেক দল আছে যারা অনেকটা এনার্জি ভ্যাম্পায়ারের মতো, আমাদের সত্যি শুষে নেয়, সারাক্ষণ সমস্যা নিয়ে কথা বলে আর আমাদের আত্মবিশ্বাসটাকেও নাড়িয়ে দেয়। এখন মানসিক শান্তি ধরে রাখতে হলে কাদের সাথে থাকতে হবে আর কাদের থেকে দূরে থাকতে হবে, সেই সিদ্ধান্তটা কিন্তু আমাদেরকেই নিতে হবে। তবে একটা কথা কিন্তু মনে রাখতে হবে,
জীবনটা যতই সুন্দর করে গড়ার চেষ্টা করা হোক না কেন ঝড় কিন্তু আসবেই কঠিন সময় আসবে কিন্তু এই কষ্ট বা স্ট্রাগলকে ফেলিয়ার ভাবলে চলবে না এগুলো আসলে এক একটা লেসন যা আমাদের ভেতর থেকে আরও অনেক বেশি স্ট্রং করে তোলে। তাহলে কি দাঁড়ালো? আমাদের ফাউন্ডেশন মজবুত, স্ট্রাকচার তৈরি, সিকিউরিটি সিস্টেমও জায়গা মতো আছে। এখন সময় এই নতুন বাড়িতে থাকার, মানে এতক্ষণ আমরা যা যা শিখলাম সেগুলোকে এবার রিয়েল লাইফে কাজে লাগানোর পালা। এই পয়েন্টগুলোকে বলতে পারেন আমাদের নতুন জীবনের একটা ইউজার ম্যানুয়াল। সবার আগে নিজেকে ভালোবাসা, নিজের চিন্তা ভাবনাকে কন্ট্রোল করা, কারণ সেটাই আমাদের বাস্তবতা তৈরি করে। যা কিছু আছে তার জন্য কৃতজ্ঞ থাকা, আর নেগেটিভ মানুষ আর পরিস্থিতি থেকে যতটা সম্ভব দূরে থাকা। এই সহজ কয়েকটা নিয়মই জীবনটাকে বদলে দেবার জন্য যথেষ্ট। আর সবথেকে জরুরি হল নিজের গ্রোথের এই পুরো প্রসেসটার ওপর ভরসা রাখা। তো আমাদের এই আলোচনা প্রায় শেষের দিকে যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই। এই যে একটা সুন্দর জীবন গড়ার কথা আমরা বললাম, তার জন্য প্রথম ইটটা কি হতে পারে যা আজকেই এখনই লাগানো যায়? হতে পারে সেটা কাউকে ধন্যবাদ জানানোর একটা ছোট্ট মুহূর্ত বা নিজের জন্য নেওয়া একটা পজিটিভ সিদ্ধান্ত। মনে রাখতে হবে শুরুটা যত ছোটই হোক না কেন, শুরু করাটাই কিন্তু আসল। তাহলে ভাবুন আপনার সেই প্রথম ইট কোনটি হবে। আরও এমন লার্নিংয়ের জন্য আমাদের চ্যানেল ইজি লার্নিং সাবস্ক্রাইব করুন।